90 আর এই হলো গিয়ে 100। বেটা মহাজন, বিরক্ত করে মারলে। 25 টাকা ধার নিয়েছিলাম, তা নাকি সুদে আসলে এই কয়েক বছরে 500 টাকা হয়েছে। বলে অত টাকা আমি পাবো কোথায়? কই রে পটলা, বাড়ি আছিস? ওই ওই শকুনটা এসেছে, ঠিক গন্ধ পেয়েছে। হ্যাঁ, এই যে খুড়ো, আসুন আসুন। খুব যে বিনয় দেখাচ্ছিস। আমার 7 জোড়া জুতো হয়ে গেছে তোর বাড়ি তাগাদা দিতে দিতে, আর সব টাকা না দিলে আমি সোজা কোর্টে গিয়ে তোর নামে নালিশ করব, বুঝেছিস? হ্যাঁ, রাগ করো কেন খুড়ো? নিয়েছিলাম তো মাত্র 25 টাকা, তা এই 100 টাকা নিয়ে আমাকে মাফ করে দেন। কি 100 টাকা? আমার 7 জোড়া জুতোর দামই 200 টাকা, আর তুই আমাকে 100 টাকা দেখাচ্ছিস? ভালোই ভালোই আজ 500 টাকা ফেলবি, নইলে আমি সোজা কোর্টে গিয়ে তোর নামে নালিশ করব, বুঝেছিস? খুড়ো, এই 100 টাকা নিয়ে আমাকে মারে হাই দেন। না না, তা হবে কি করে? 500 টাকা ফেল, নইলে গেলাম। না খুড়ো, আমি গরিব, বহু কষ্টে 100 টাকা জোগাড় করেছি, আর পাবো কোথায়? হবে না, 7 বছর ঘুরে ঘুরে 100 টাকা নেব? হবে না, এই চললাম। চলে গেল, এখন কি করি? ও যে নালিশ করবে কোর্টে, দুধ চাই। গরিব মানুষের কোথাও ঠাই নাই, তার মরাই ভালো। পটলা চাষি কে আছে? ওহে, ও পটলা চাষি। কে বাবা তুমি? আমি হাকিমের পেয়াদা, তোমার নামে তলব আছে। হাকিমের তলব? কেন বাবা, আমি কি করেছি? মহাজন তোমার নামে হাকিমের কাছে নালিশ করেছে, কাল তুমি হাকিমের সামনে হাজির হবে, বুঝেছো? ওরে বাবা, হাকিমের কাছে মহাজন নালিশ করেছে? হ্যাঁ, আমি চললাম। এখন আমার কি হবে? মহাজন তো 500 টাকাই নেবে, কিন্তু কোথায় পাবো এত টাকা? ও রে, আমি কোথায় যাব রে? আরে ও পটলা, কি ব্যাপার? রাস্তায় ধারে বসে অমর কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে রে? কেউ মরেছে নাকি? বাবু, মরার চেয়েও বেশি। 7 বছর আগে হরেন মহাজনের কাছে 25 টাকা ধার নিয়েছিলাম, তা আজ সুদে আসলে নাকি 500 টাকা হয়েছে। আমি গরিব চাষি, অত টাকা কোথায় পাবো বলুন দেখি? অতি কষ্টে 100 টাকা জোগাড় করে দিতে গেলাম, উনি তা না নিয়ে আমার নামে হাকিমের কাছে 500 টাকার নালিশ দিয়েছে। ওরে বাবা রে, এখন আমি কোথায় যাই রে? ওরে মা রে, ওরে বাবা রে। ও, এই ব্যাপার? তা ঠিক আছে, এখন চুপ করে আমার কথাটা ভালো করে শোন। চুপ করব? তা চুপ করলাম। বলুন উকিল বাবু। শোন পটলা, তোকে আমি বাঁচিয়ে দিতে পারি, কিন্তু ওই 100 টাকার ফিস আমাকে দিতে হবে। বাঁচিয়ে দিবেন? মহাজনকে 1 পয়সাও দিতে হবে না?
হ্যাঁ, মহাজনকে 1 পয়সাও দিতে হবে না, তোকে বেকসুর খারিজ করে দিব। তাই করেন উকিল বাবু, তাই করেন। কিন্তু আমাকে ওই 100 টাকা দিতে হবে, রাজি? 100 দিয়েই যদি খালাস হই তাহলে তাই সই। হ্যাঁ, আমি রাজি বাবু। তাহলে শোন পটলা, আগামীকাল তুই কোর্টে যাবি আর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা যা বলছি তাই করবি। কাছে আয়। বুঝলি তো পটলা? মনে থাকবে তো সব? খুব থাকবে। আপনি যা যা বললেন আমি তাই করব উকিল বাবু, নড়চড় হবে না। তাহলে এখন বাড়ি যা, কাল ঠিক সময়ে হাজির থাকবি। আচ্ছা উকিল বাবু। মহামান্য আদালত, এই হরের মহাজন আমার মক্কেল। এর কাছ থেকে ওই পটলা 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিল, যা আজ 500 টাকায় পরিণত হয়েছে। সেই টাকা দিতে না চাওয়ায় আমার মক্কেল আপনার শরণাপন্ন হয়েছে। আমার কথার সত্যতা যাচাই করার জন্য পটলা চাষিকে প্রশ্ন করার অনুমতি দিন। ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। এই যে হাকিমের সামনে তুমি বলো 7 বছর আগে হরেন মহাজনের কাছে 25 টাকা ধার নিয়েছিলে কিনা? এই খবরদার, বলো নিয়েছিলে কিনা। হুজুর, আসামির বেয়াদবি দেখুন। ফের যদি অমনি করিস তাহলে তোকে জেলে দিব। কি মুশকিল, লোকটা পাগল নাকি? হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধিক পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার ধার নেবে কি? ও কি কখনো সই করতে পারে? আর পাগলের সই করলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথায় কোনো ঠিক আছে? এরা বলেছে এখানে একটা টিপ দে। পাগল কি জানে ও টিপ দিয়ে দিয়েছে? এই তো ব্যাপার। এসব মিথ্যা কথা হুজুর। বললেই হলো ও একটা পাগল। না, ও পাগল নয়, পাগল। আপনারা চুপ করুন, আমি সব বুঝতে পেরেছি। ও একটা পাগল। অতএব এই কেস এখানে ডিসমিস। আসামি বেকসুর খালাস। যত সব। এই যে বললা, দেখা করে যাস। আমার কি হলো? আচ্ছা পটলা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। বাবা পটল, রাগ করিস না, দে 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 না, 100 টাকাই দে বাবা। আচ্ছা, দেখে নেব তোকে আমি। হ্যাঁ, আমার টাকা তুই হজম করবি? দেখে নেব। এই যে পটলা, যাচ্ছিস কোথায়? আমার পলাটা চুকিয়ে দিয়ে যা। 100 টাকায় যে রফা হলো, মামলা তো জিতে দিয়েছি। দে টাকাটা দে।
দেখ